আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 1 দ্য লিটল বার্ড এইটার সমাধান করে দিব পেজ 44 থেকে 47 পর্যন্ত। এখানে 44 পেজ থেকে শুরু করে একেবারে 47 পেজ পর্যন্ত যা যা কাজ রয়েছে তোমাদের সম্পূর্ণ সমাধানটি করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু দীর্ঘ হবে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে ধৈর্য সহকারে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা বি নাম্বার টেক্সটটি এখানে অনুবাদ করে নিচ্ছি। ইট ওয়াজ শিরওয়াজাস বার্থডে, এটা ছিল শিরওয়াজার জন্মদিন। অ্যান্ড হি রিসিভড ম্যানি প্রেজেন্টস, এবং সে অনেক উপহার পেয়েছিল। টপস, হবি হর্সেস অ্যান্ড পিকচার বুকস, ঘূর্ণায়মান খেলনা, কাঠের ঘোড়া এবং চিত্র বই। বাট দ্য বেস্ট গিফট অব অল, কিন্তু সবচেয়ে ভালো উপহারটি ছিল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, তার চাচার থেকে, অর্থাৎ তার চাচার কাছ থেকে সে সব থেকে ভালো উপহারটি পেয়েছিল। ইট ওয়াজ আ নেট ফর ক্যাচিং বার্ডস, এটি ছিল পাখি ধরার একটি জাল। তাহলে শিরওয়াজের সব থেকে ভালো উপহার কোনটা ছিল? পাখি ধরার নেট বা জাল, যেটা তার চাচা দিয়েছিল। এরপর লক্ষ্য করো, a little board was attached to a frame on which a net was stretched. একটি ছোট কাঠের তক্তা একটি ফ্রেমে লাগানো ছিল, যার উপরে একটি জাল টানা ছিল। Grain was sprinkled on the board and then the net was set out in the yard. তক্তার উপরে দানা ছড়ানো হতো, তারপর সেটি উঠানে রেখে দেওয়া হতো। When a bird flew up and perched on the board would turn over and the net would fall. যখন কোনো পাখি এসে তক্তার উপরে বসতো, তখন তক্তাটা উল্টে যেত এবং জালটা পড়ে যেত। Shireuza was so happy he came running to his mother to show her his net. Shireuza খুব খুশি হয়েছিল, সে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে জালটি দেখালো। His mother said, তার মা বললেন, It's not a nice toy at all. এটা মোটেও ভালো খেলনা না। What do you want with little birds? ছোট পাখিদের নিয়ে তুমি কি করবে? Why do you want to torment them? কেন তাদের কষ্ট দিতে চাও? I will put them in cages. আমি ওদের খাঁচায় রাখবো। They will sing. তারা গান করবে। I will feed them. আমি তাদেরকে খাওয়াবো। Shireuza got some grain. Shireuza কিছু দানা নিল, sprinkled it on the little board and set the net out in the garden. ছোট তক্তার উপর ছড়িয়ে দিল এবং জালটি বাগানে পেতে রাখল। He stood next to it. সে তার পাশে দাঁড়িয়ে রইল, waiting for birds to come flying down. এবং অপেক্ষা করতে লাগলো পাখিরা উড়ে এসে এটাতে বসবে, সেই অপেক্ষায় রইল। But the birds were afraid of him. কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পেল and did not come near the net. এবং জালের নিকটে আসলো না। Shireuza went into dinner. Shireuza ভেতরে খাবার খেতে গেল and left the net in the garden. এবং বাগানে জালটি রেখে দিল। When he came to look at it, যখন সে এটা দেখতে এলো, after dinner, খাবার খাওয়ার পরে, he saw that, সে দেখলো যে the net had fallen and a little bird was thrashing about under it. সে লক্ষ্য করলো যে জালটি পড়ে গেছে এবং ছোট একটি পাখি তার নিচে ছটফট করছে। Shireuza was very excited. Shireuza খুব উত্তেজিত হয়ে পড়ল। He caught the bird and took it into the house. সে পাখিটাকে ধরল এবং ঘরের ভেতর নিয়ে এলো।
লুক মাম্মা, আই হ্যাভ গট এ বার্ড। দেখো মা, আমি একটা পাখি ধরেছি। ইট মাস্ট বি নাইটিঙ্গেল। এটা একটা নাইটিঙ্গেল। ওহ, হাউ ফাস্ট ইটস হার্ট ইজ বিটিং। ওরে কেমন জোরে ওর হৃদয় ধকধক করছে। হিজ মাদার সেড, তার মা বলল, ইটস আ সিস্কিন। তার মা বলল যে এটা সিস্কিন। ডোন্ট টর্মেন্ট ইট, ওকে কষ্ট দিও না। লেট ইট গো, এটাকে ছেড়ে দাও। নো, আই উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট। না, আমি ওকে খাওয়াবো, যত্ন নেব। সেরিউজা পুট দ্য সিস্কিন ইন এ কেজ। সেরিউজা সিস্কিনটিকে একটি খাঁচায় রাখল। অ্যান্ড ফর 2 days হি ফেড ইট গ্রেইন। এবং 2 দিন এটাকে শস্য দানা খাওয়ালো। চেঞ্জড ইটস ওয়াটার, এটার পানি বদলে দিল, পরিষ্কার করে দিল। ক্লিন দ্য কেজ, খাঁচাটি পরিষ্কার করলো। অন দ্য 3rd day, তৃতীয় দিনে, হি ফরগট অ্যাবাউট দ্য সিস্কিন। সে সিস্কিনটি সম্পর্কে ভুলে গেল। এখানে সিস্কিনটা হচ্ছে সেরিওজা যে পাখিটি ধরেছে, ছোট পাখি, সেটার নাম সিস্কিন। তো 3rd day অর্থাৎ তৃতীয় দিনে সে পাখিটার কথা ভুলে গেল। পাখির খাবার দেওয়া কিংবা পাখির পরিচর্যা করার বিষয়টা সে ভুলে গেল। অ্যান্ড ডিড নট চেঞ্জ ইটস ওয়াটার, এবং সে পানি পাল্টালো না, বদলে দিল না, যেহেতু সে ভুলে গেল। দেন হিজ মাদার সেড টু হিম, তারপর তার মা তাকে বলল, সি, দেখো, ইউ ফরগট অল অ্যাবাউট ইউর লিটল বার্ড। তুমি তোমার ছোট পাখিটা সম্পর্কে একেবারেই ভুলে গেছ। আই থিঙ্ক ইউ হ্যাড বেটার লেট ইট গো। আমার মনে হয় তুমি ওকে ছেড়ে দাও, সেটা ভালো হবে। নো, আই ওন্ট ফরগেট। না, আমি ভুলে যাইনি। আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও। আমি এখনই ওকে কিছু সতেজ পানি দিব, ভালো পানি দিব। অ্যান্ড ক্লিন দ্য কেজ, এবং খাঁচা পরিষ্কার করে দিব। সেরিউজা স্টাক হিজ হ্যান্ড ইনটু দ্য কেজ অ্যান্ড বিগ্যান ক্লিনিং ইট। সেরিউজা খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে শুরু করলো। বাট দ্য সিস্কিন বিকেম ফ্রাইটেন্ড, কিন্তু সিস্কিনটা ভয় পেয়ে ডানাগুলো ঝাপটাতে লাগলো। অ্যান্ড বিট ইটস উইংস অ্যাগেনস্ট দ্য কেজ, মানে ডানাগুলো ঝাপটাতে শুরু করলো। সেরিউজা ক্লিনড দ্য কেজ আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার। সেরিউজা খাঁচাটা পরিষ্কার করলো এবং পানি আনতে গেল। হিজ মাদার স দ্যাট, তার মা দেখলো যে, হি হ্যাড ফরগটেন টু ক্লোজ দ্য লিটল ডোর অ্যান্ড কল্ড আফটার হিম। তার মা দেখলো যে সে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে এবং বললেন, ক্লোজ দ্য কেজ ডোর সেরিউজা, অর ইউর বার্ড মাইট ফ্লাই আউট অ্যান্ড হার্ট ইটসেলফ। সেরিউজা, দরজাটা বন্ধ করো, না হলে পাখিটা উড়ে যেতে পারে আর আহত হতে পারে। No sooner had she said this than the siskin found the door, spread its wings happily, and flew across the room to the window. মা কথাটা বলার সঙ্গে সঙ্গে সিস্কিনটা দরজা খুঁজে পেল, খুশি হয়ে ডানা মেলল আর ঘর পেরিয়ে জানালার দিকে উড়ে গেল। But it did not see the glass pane. কিন্তু সে জানালার কাচ দেখতে পেল না। It hit the pane and fell to the window sill. সে কাচে ধাক্কা খেল এবং জানালার কিনারায় পড়ে গেল। সেরিউজা কেম রানিং, সেরিউজা দৌড়ে আসলো। পিকড আপ দ্য লিটল বার্ড, ছোট পাখিটাকে তুলে নিল। অ্যান্ড টুক ইট ব্যাক টু দ্য কেজ, এবং সে এটাকে খাঁচায় রেখে দিল। দ্য সিস্কিন ওয়াজ অ্যালাইভ, পাখিটা বেঁচে ছিল। বাট ইট লেই অন ইটস ব্রেস্ট উইথ ইটস লিটল উইংস স্প্রেড আউট অ্যান্ড ওয়াজ ব্রেথিং জার্কলি। কিন্তু পাখিটা
উবু হয়ে শুয়েছিল, ডানাগুলো ছড়ানো ছিল আর কষ্ট করে শ্বাস নিচ্ছিল। Shireuza began to cry. Mama, what will I do? Shireuza কাঁদতে শুরু করলো, মা আমি এখন কি করব? There's nothing you can do now. এখন আর কিছুই করার নেই, তার মা উত্তরে বলল। Shireuza did not leave the room that day. সেই দিন Shireuza ঘর ছেড়ে কোথাও যায়নি। He kept gazing at the siskin. সে সারাক্ষণ পাখিটার দিকে তাকিয়ে রইল। The siskin lay on its breast as before, breathing jerkily. পাখিটা আগের মতোই উবু হয়ে শুয়েছিল আর কষ্ট করে শ্বাস নিচ্ছিল। When Shireuza went to bed that night, the siskin was still alive. সেদিন রাতে Shireuza যখন ঘুমাতে গেল তখনও পাখিটা বেঁচে ছিল। Shireuza could not fall asleep for a long while. সে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারল না। No sooner would he close his eyes than he would imagine the siskin lying there gasping for breath. যেই মাত্রই সে চোখ বন্ধ করে সেই মাত্রই তার কল্পনায় চলে আসে, সে কল্পনা করতে পারে যে সিসকিনটা কিভাবে শুয়ে আছে, কিভাবে শ্বাস নিচ্ছিল, গ্যাসপিং করছিল, এই বিষয়গুলো তার কল্পনায় চলে আসে। When Shireuza went up to the cage the next morning, he saw the siskin lying on its back with its legs curled up. পরদিন সকালে যখন Shireuza খাঁচার কাছে গেল, সে দেখল সিসকিনটি পিঠের উপর পড়ে আছে, পা দুটো কুকড়িয়ে গেছে। It was dead. এটা মরে গেছে। Never again did Shireuza catch another bird. Shireuza আর কখনো কোনো পাখি ধরেনি। তো এবার আমরা এই 46 পেজে সি নাম্বারে যে ছকটি রয়েছে এই ছকের সমাধানটি করব, এই ম্যাচিংটা করব এখন আমরা। তো লক্ষ্য করে প্রথমটা হচ্ছে নাইটিঙ্গেল, এটা হবে স্মল বার্ড নোন ফর ইটস সং। তারপরে সিসকিন, এটা হবে আই স্মল সং বার্ড রিলেটেড টু ফিনচেস। থ্র্যাশিং, এটা হচ্ছে ছটফট করা, তার মানে এটা হবে হচ্ছে থ্র্যাশিং। এটা হবে হচ্ছে মুভিং ভায়োলেন্টলি অর ওয়াইডলি, অর্থাৎ খুব তাড়াহুড়ো করে নড়াচড়া করা। তারপরে টর্মেন্ট, টর্মেন্ট মানে হচ্ছে যন্ত্রণা, তো এটাও হবে হচ্ছে টু কজ ডিস্ট্রেস অর সাফারিং, মানে কোনো দুর্যোগ, দুর্ভোগ অথবা ভোগান্তির কারণ হওয়া। এরপরে পার্চড, পার্চড এটা হচ্ছে উঁচু কোনো জায়গায় বসা, তাহলে এটা হবে হচ্ছে সিটিং অর রেস্টিং অন সামথিং হাই, উঁচু কোনো কিছুতে রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া বা বসে থাকা। এরপরে জার্কলি, জার্কলি এটা হবে হচ্ছে মুভিং ইন সাডেন শার্প মোশনস, অর্থাৎ হঠাৎ করে মুভ করা। পেইন, পেইন মানে হচ্ছে এটা হবে এফ নাম্বার, যে আ শিট অফ গ্লাস ইন এ উইন্ডো, একটা জানালার কাচ। এরপরে উইন্ডো সিল, এটা হচ্ছে আ লেজ বিলো, আ লেজ বিলো আ উইন্ডো, উইন্ডোর পাশে বা জানালার কিনারার অংশটা। এরপরে গ্যাসপিং, গ্যাসপিং মানে হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, তো ব্রেথিং উইথ ডিফিকাল্টি এটা হবে, মানে শ্বাসকষ্ট। তো এবার ডি নাম্বারে যে ট্রু ফলসগুলো আছে সেগুলোর সমাধান করব এখন আমরা। লক্ষ্য করো, বলছে যে ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। সত্য হলে শুধু ট্রু লিখলেই হবে, আর যদি ফলস হয় তাহলে কারেক্ট আনসারটা আবার লিখতে হবে। তো এই নাম্বারে যে প্রশ্নটা ছিল, Shireuza's mother was happy with the bird catching net. বার্ড ক্যাচিং নেট অর্থাৎ পাখি ধরার জালটা পেয়ে Shireuzaর মা খুশি ছিল বা সেটার উপরে সে আনন্দিত ছিল, কিন্তু এটা হচ্ছে মিথ্যে। আমরা দেখেছি যে Shireuzaর মা খুশি ছিল না, সে ওই পাখি ধরার জালটা পছন্দ করেনি।
তাই আমরা উত্তরটা এভাবে লিখব যে সিরিয়াজাস মাদার ওয়াজ নট হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট। এখানে শুধুমাত্র আমরা নট যুক্ত করে দিব প্রশ্নে এই জায়গাটাতে, তাহলেই হয়ে যাবে। এরপরে বি নাম্বারটা লক্ষ্য করো যে সিরিয়াজা কট আ সিস্কিন ইউজিং দ্য নেট। সিরিয়াজা একটা সিস্কিন ধরেছিল পাখি ধরার জাল ব্যবহার করে, এটা সত্য। তারপরে সি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলেছে যে সিরিয়াজা ফরগট টু ফিড দ্য বার্ড অন দ্য সেকেন্ড ডে। আচ্ছা, সেকেন্ড ডেতে নয়, আমরা দেখেছি প্যাসেজে যে থার্ড ডেতে পাখিটাতে খাওয়াতে ভুলে গেছে। তাইলে এটা সঠিক উত্তরটা হবে সিরিয়াজা ফরগট টু ফিড দ্য বার্ড অন দ্য থার্ড ডে, অর্থাৎ চতুর্থ দিনে। এখানে থার্ড ডে হবে সঠিক উত্তর। এরপরে ডি নাম্বারটি লক্ষ্য করো, দ্য সিস্কিন ফ্লু ইনটু দ্য উইন্ডো আফটার এসকেপিং ফ্রম দ্য কেজ। খাঁচা থেকে পালিয়ে যাওয়ার পরে সিস্কিনটা উইন্ডোতে উড়ে যায়, জানালায় উড়ে যায়, এটা সত্য। তারপর লক্ষ্য করো ই নাম্বার প্রশ্নটি, এখানে বলেছে যে সিরিয়াজাস মাদার হেল্পড হিম ক্যাচ দ্য বার্ড। সিরিয়াজের মা পাখিটাকে ধরতে সাহায্য করেছিল, এটা মিথ্যে কথা। তো এটা সঠিক উত্তরটি হবে সিরিয়াজাস মাদার ডিড নট হেল্প হিম ক্যাচ দ্য বার্ড। সিরিয়াজার মা তাকে সাহায্য করেনি, পাখিটা ধরতে সাহায্য করেনি। শি টোল্ড হিম টু লেট ইট গো। সে তাকে বলেছিল যে এটাকে যেতে দাও, মানে পাখিটাকে ছেড়ে দাও। এরপরে এফ নাম্বারটি লক্ষ্য করো যে সিরিয়াজা নেভার ট্রাইড টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিস্কিন ডাইড। সিস্কিনটা মরে যাওয়ার পরে সিরিয়াজা আর কোনো পাখি ধরেনি, এটা সত্য, ট্রু। এবার এই নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, এক নম্বরে যেটা বলছে, হোয়াট ডিড সিরিয়াজা রিসিভ অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। সিরিয়াজা তার চাচার কাছ থেকে একটা গিফট হিসেবে কি পেয়েছিল? উত্তর, সিরিয়াজা রিসিভড আ বার্ড ক্যাচিং নেট ফ্রম হিজ আঙ্কেল অ্যাজ এ গিফট। গিফট হিসেবে সিরিয়াজা একটা বার্ড ক্যাচিং নেট অর্থাৎ পাখি ধরার জাল পেয়েছিল। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াই ডিড সিরিয়াজাস মাদার নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্ডস। কেন সিরিয়াজার মা পাখি ধরার আইডিয়াটাকে পছন্দ করেন নাই? উত্তর, সিরিয়াজাস মাদার ডিডেন্ট লাইক দ্য আইডিয়া বিকজ শি বিলিভড ইট ওয়াজ ক্রুয়েল। সিরিয়াজার মা এটা পছন্দ করেননি কারণ তিনি বিশ্বাস করেন যে এটা নিষ্ঠুর, এই কাজটা নিষ্ঠুর একটা কাজ। 3 নম্বরটা লক্ষ্য করো, হোয়াট কাইন্ড অফ বার্ড ডিড সিরিয়াজা ক্যাচ ইন দ্য নেট। জালে সিরিয়াজা কি ধরেছিল? সিস্কিন ধরেছিল। তাহলে আমরা লিখবো সিরিয়াজা কট আ সিস্কিন ইন দ্য নেট। সিরিয়াজা জালে একটা সিস্কিন ধরেছিল। এরপর লক্ষ্য করো 4 নম্বরটা, হাউ ডিড সিরিয়াজা টেক কেয়ার অফ দ্য বার্ড বা পাখিটাকে কিভাবে সিরিয়াজা টেক কেয়ার করতো? উত্তর, অ্যাট ফার্স্ট, প্রথমত সিরিয়াজা ফেড দ্য বার্ড উইথ গ্রেইন। পাখিটাকে সে গ্রেইন খাওয়াতো, মানে শস্য দানা খাওয়াতো। তারপর চেঞ্জড ইটস ওয়াটার ডেইলি, নিয়মিত পানি পরিষ্কার করে দিত, পানি চেঞ্জ করে দিত। অ্যান্ড ক্লিনড দ্য কেজ, এবং খাঁচা পরিষ্কার করে দিত। 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ইফ ইউ ওয়ার ইন সিরিয়াজাস প্লেস, যদি তুমি সিরিয়াজার জায়গায় থাকতে, হোয়াট উড ইউ হ্যাভ ডান ডিফারেন্টলি আফটার ক্যাচিং দ্য সিস্কিন। সিস্কিনটা ধরার পরে তুমি কি কাজ করতে, মানে সিরিয়াজার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? উত্তরটা আমরা এইভাবে লিখেছি যে ইফ আই ওয়ার ইন সিরিয়াজাস প্লেস, যদি আমি সিরিয়াজার জায়গায় থাকতাম, আই উড হ্যাভ লিসেন টু মাই মাদার, আমি আমার মায়ের কথা শুনতাম। অ্যান্ড সেট দ্য বার্ড ফ্রি, এবং পাখিটাকে ছেড়ে দিতাম। ইমিডিয়েটলি ইনস্টিড অফ কিপিং ইট ইন এ কেজ, তাৎক্ষণিকভাবে পাখিটাকে আমি ছেড়ে দিতাম খাঁচায় ধরে রাখার পরিবর্তে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।